नमस्कार बंधुरा আমরা ল্যাপটপ গাইডের ভিডিওতে বলেছিলাম যে এসএসডির কথা। তো কি এই এসএসডি যা ইনস্ট্যান্টলি আপনার কম্পিউটারকে সুপার ফাস্ট করে দেবে, একদম রকেটের মতো চলবে আপনার ল্যাপটপ। হাউ ইজ দিস পসিবল? তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও সেই এসএসডিকে নিয়ে। কিন্তু শুরু করার আগে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, নিচে কমেন্ট করুন আর টেকি বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি নাড়িয়ে দিন। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটা কথা বলে রাখি, আপনি পেন্টিয়াম ইউজ করুন বা ইন্টেলের কোর i7 প্রসেসর ইউজ করুন বা তার থেকেও ভালো থ্রেডরিপার AMDর ইউজ করুন না কেন, আপনি যদি হার্ড ডিস্ক ব্যবহার করেন একটু হলেও আপনি স্লো ভাব দেখতে পাবেন আপনার সিস্টেমে। এই যেমন গেম বা উইন্ডোজের লোডিং অনেকক্ষণ ধরে বেশি সময় নেবে, বা কোনো স্পেসিফিক সফটওয়্যারের উপর আপনি এখন কাজ করছেন সেই সফটওয়্যারটা ওপেন হতে অনেক সময় বেশি টাইম নেবে। এর একমাত্র কারণ হলো হার্ড ডিস্ক। এবার আপনাদের মনে হতেই পারে যে এবার একটা হার্ড ডিস্ক তো ছিল, খুব ভালো ছিল, তা হঠাৎ এত স্লো হচ্ছে কেন? কারণ হার্ড ড্রাইভ হলো একটি মেকানিক্যাল পার্ট অফ এ কম্পিউটার, যার মধ্যে বেশ কিছু প্লাটার থাকে এবং যা 5400 RPM বা 7200 RPM এ ঘোরে, এবং একটা হেড আছে যা ওই প্লাটার থেকে ডেটা কালেক্ট করে প্রসেসরকে দেয়। এবার ওই যে প্লাটারগুলো আছে তা ওই স্পেসিফিক স্পিডের উপরে তো আর ঘুরতে পারে না, তাই সিস্টেম সময়ের সাথে সাথে স্লো হতে আরম্ভ করে। আবার মেকানিক্যাল হওয়ার জন্য হার্ড ডিস্ক খারাপ হওয়ার চান্সেস অনেক বেশি হয় সময়ের সাথে সাথে, এবং এরা খুবই ডেলিকেটেড হয়। যদি হার্ড ডিস্ক পড়ে যায় বা কোনো কারণে হার্ড ডিস্কের চোট লাগে বা ধাক্কা লাগে তাহলে হেড এবং প্লাটার দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে, যা আপনার ডেটাকে নষ্ট করে দিতে পারে। এছাড়া হার্ড ডিস্ক মেকানিক্যাল হওয়ার জন্য বিদ্যুতের অনেক বেশি খরচ করে, তাই হার্ড ডিস্কের কমতিগুলোকে দূর করার জন্য আসলো এসএসডি টেকনোলজি, যেটার ওয়েটিং আমরা অনেক দিন ধরে করছিলাম। এসএসডি বা সলিড স্টেট ড্রাইভে কোনো রকম মেকানিক্যাল পার্ট থাকে না, তাই এসএসডি এর লাইফ স্প্যান অনেক দিন ধরে হয়। আপনার ডেটা অনেক বেশি সুরক্ষিত থাকে এসএসডিতে, ডেটা নষ্ট হওয়ার চান্সেস অনেক কমও থাকে এতে। এসএসডিতে কিছু মেমোরি ছোট ছোট ব্লক থাকে যা আপনার ডেটাগুলিকে স্টোর করে ওই ব্লকে। এসএসডি যে কোনো হার্ড ডিস্কের থেকে 10 থেকে 15 গুণ বেশি ফাস্ট হয়ে থাকে। এসএসডির রিড স্পিড শুরু হয় 500 MBPS থেকে, আর এর রাইট স্পিড শুরু হয় 300 MBPS থেকে, এবং এটা যায় 3 থেকে 4 GB এবং 6 GB পর্যন্ত হতে দেখা গেছে। গত 2-3 বছরের এসএসডির দামও অনেক কমেছে, এসএসডি লোকের কাছে অনেক বেশি অ্যাভেলেবেলও হয়েছে এবং এসএসডির সাইজও বেড়েছে, তাই এখন সব কম্পিউটার বা ল্যাপটপে এসএসডি কিন্তু মাস্ট হ্যাভ। এবার অনেকেই হয়তো বলবেন যে আমাদের কম্পিউটার তো অনেক পুরানো, তাতে এসএসডি লাগাবোই বা কী করে? আরে মশাই, লাগবে এসএসডি ঠিকই লাগবে, কারণ এসএসডি 3 রকমের হয়। একটা হলো SATA এসএসডি, যা আমাদের পুরনো কম্পিউটারের হার্ড ডিস্কের যে পোর্ট SATA পোর্ট থাকে সেখানেই লাগানো যাবে। কিন্তু এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে পুরনো কম্পিউটার বা পিসি তো নয় হলো, কিন্তু যাদের কাছে পুরনো ল্যাপটপ আছে সেখানে তো আর এক্সট্রা SATA পোর্টও নেই বা এক্সট্রা কোনো জায়গাও নেই যে আলাদা করে এসএসডি আপনি বাইরে থেকে লাগাবেন, তাহলে ল্যাপটপে কী করে লাগবে? আরে মশাই, ঠিকই লাগবে, একটু সবুর তো করুন। পুরোনো ল্যাপটপে যে ডিভিডি ড্রাইভ থাকে বা সিডি ড্রাইভ যেগুলো থাকে ওটার পরিবর্তে ওখানে একটা ক্যাডি লাগিয়ে নেওয়া যায়, এবং সেই ক্যাডিতে এসএসডি লাগানো যায় খুবই সহজে। ইউটিউবে এইসব নিয়ে অনেক ভিডিও আছে, আপনি একটু সার্চ করলেই আপনি জানতে পারবেন। আপনি সেটা নিজেও ইনস্টল করতে পারেন এসএসডি, অথবা কোনো কম্পিউটার এক্সপার্টকে দিয়ে করিয়ে নিতে পারেন। এরপর আসি M.2 এসএসডিতে। এই M.2 এসএসডি SATA এসএসডির মতনই স্পিড দিয়ে থাকে, বা অনেক সময় একটুখানি বেশি স্পিডও দেবে আপনাকে। এদের রিড স্পিড 500 MBPS থেকে শুরু করে এবং রাইট স্পিড 500 MBPS থেকে শুরু করে, কিন্তু এটা মাদারবোর্ডে ডিরেক্ট লাগানো যায়, তাই নতুন ল্যাপটপ কেনার পরে খুব সহজেই আপনি নতুন M.2 স্লটে এসএসডি লাগাতে পারবেন। স্বল্প দামে 20,000 থেকে শুরু করে সমস্ত নতুন ল্যাপটপের মধ্যে তার যে মাদারবোর্ড থাকে সেই মাদারবোর্ডে M.2 স্লট দেওয়া আছে, যাতে আপনি M.2 এসএসডি ইনস্টল করতে পারেন খুবই সহজেই। তাই নতুন ল্যাপটপের সাথে যদি এসএসডি নাও দেয়, আপনি 1200 বা 1500 টাকা খরচা করে বাইরে থেকে অবশ্যই একটি এসএসডি লাগিয়ে নেবেন, তাহলে দেখতে পাবেন আপনার কম্পিউটারটি ইনস্ট্যান্টলি ফাস্ট হয়ে গেছে। এবার কথা বলবো এসএসডির মধ্যে সবথেকে হাই স্পিড এসএসডি M.2 NVMe এসএসডিদের নিয়ে। এদের রিড এবং রাইট স্পিড 2 GBps থেকে শুরু করে 4 থেকে 6 GBps পর্যন্ত হতে দেখা গেছে। সময়ের সাথে সাথে সেটা আরও বাড়বে নতুন প্রযুক্তির হাত ধরে, এটা আমরা আশা করছি।
M.2 NVMe SSD SATA পোর্ট ব্যবহার করে না, এরা PCI এক্সপ্রেস লেন ইউজ করে থাকে, কারণ SATA পোর্ট অত ফাস্ট কাজ করতে পারছে না যতটা NVMe SSD করতে পারছে। এখন বাজেট রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের সমস্ত মাদারবোর্ড যেটা কম্পিউটারের জন্য তৈরি হয় প্রত্যেকে M.2 NVMe SSD PCI এক্সপ্রেস স্লট দিয়ে থাকছে। M.2 SSDর জন্য PCI এক্সপ্রেস যে স্লটটা থাকছে সেই স্লট সে ইন্টেল বা AMDর জন্য যে বাজেট মাদারবোর্ড থাকে A সিরিজ এবং তার থেকে হায়ার B সিরিজ এবং Z সিরিজ, তিনটে সিরিজের মাদারবোর্ডই আপনি পেয়ে যাবেন। তাই আপনার পিসি বা ল্যাপটপ পুরনো হোক বা নতুন SSD অবশ্যই থাকতে হবে, কারণ SSD ছাড়া এখনকার জীবন চলা খুবই দুষ্কর। এখন আমরা যে উইন্ডোজ 10 ইউজ করছি বা তার সাথে 4GB র্যাম দিচ্ছি, অনেকেই বলবেন যে আমাদের ল্যাপটপ স্লো হচ্ছে, কারণ কিন্তু একটাই SSD, র্যাম যা আছে সেটা এনাফ হচ্ছে উইন্ডোজের জন্য, কিন্তু হার্ড ডিস্ক যে RPM এ কাজ করছে সেটা অত ফাস্ট ডেটাটা ট্রান্সফার করতে পারছে না প্রসেসরকে, তাই আপনার ল্যাপটপটাকে ল্যাগ হচ্ছে বা বটল নেকিং এটাকে বলা হয়। এবার একটা কথা বলে নেওয়া ভালো যে সবার বাজেট সমান হয় না, কারোর বেশি হয় কারোর কম হয়, তাই আপনার সাধ্যের মধ্যে আপনি যে SSDটা পাচ্ছেন সেটা 120GB হলেও হবে, সেটাই কিনুন। এবং মুভিস আলাদা আপনার গান বা ছবি স্টোর করার জন্য হার্ড ডিস্ককে ইউজ করুন। আপনি SSDতে আপনার OS গেম এবং দরকারি সফটওয়্যারগুলো ওখানে ইনস্টল করুন SSDতে, এবং বাকি সমস্ত কিছু হার্ড ডিস্কে আপনি স্টোর করে রাখুন। এতে আপনার সিস্টেমটাও ফাস্ট হবে, আপনার স্টোরেজের অসুবিধাও হবে না। এখন আমি কিছু SSDর কোম্পানির নাম বা SSD টাইপের কথা বলবো, সেইগুলো একটু কেনার সময় কনসিডার করবেন। যেমন স্টার্টিং রেঞ্জের ক্ষেত্রে WD বা ওয়েস্টার্ন ডিজিটালের গ্রিন বা ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু SSD SATA পোর্টের জন্য খুবই ভালো, এবং M.2 যখন নতুন ল্যাপটপ নিচ্ছেন তখনও ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন বা ব্লু খুবই ভালো হবে। এছাড়া কিংস্টোন, ক্রুসিয়াল এদের SSD খুবই ভালো হয়, এবং সেগাটার SSDও খুব ভালো হয়। এবার যদি একটু আপনার বাজেট বেশি হয়, যেখানে আপনি M.2 NVMe SSD লাগাচ্ছেন, সেখানে আপনি স্যামসাংয়ের ইভো বা XPG বা ওয়েস্টার্ন ডিজিটালের ব্ল্যাক সিরিজ SSD খুবই ভালো হয়ে থাকে। তাহলে আজ SSDর আড্ডাটা এখানেই গোটাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্টে লিখে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর হ্যাঁ, জানে সে পেহলে টেকি বৈঠক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি নাড়িয়ে দিন। ধন্যবাদ, নমস্কার।